এখন আল্লাহ রাব্বুল আলামিন যে দিন বলেছেন, দিন শব্দের অর্থ কি বলেন তো? দিন মানে কি? হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে বসে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হাবিবুল্লাহ হুজরার ভিতরে বসে আছেন। হঠাৎ করে সাদা ধবধবে কালো কুচকুচে চুলওয়ালা একজন ব্যক্তি নবীজির পবিত্র হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরনি আনিল ইসলামি ওয়াল ঈমানি ওয়াল ইহসানি আন আমারাতিহা। নবী মুহাম্মদ, আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলুন। নবীজি ইসলামের সংজ্ঞা দিলেন, ঈমানের সংজ্ঞা দিলেন, ইহসানের সংজ্ঞা দিলেন, কিয়ামত কবে হবে এই ব্যাপারে নবীজি বললেন, আমাকে যিনি প্রশ্ন করেছেন আমার চাইতেও সে এই বিষয়টা ভালো জানে। তখন ওই লোকটিটা চলে গেল। নবীজি বললেন, ও সাহাবীরা, একটু আগে যেই ব্যক্তি এসে আমার কাছে কিছু প্রশ্ন করেছে তোমরা কি তারে চেনো? সাহাবেদের সবচাইতে বড় আমল ছিল, জানলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, একটু আগে যেই ব্যক্তি আমার কাছে এসেছিল সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হলো রুহুল আমিন, ফেরেশতা জিবরাইল। নবীজি বলছেন, ফেরেশতা জিবরাইল এসে আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনুকুম, তোমাদেরকে দ্বীন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বললে ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, ঈমান কাকে বলে, কিয়ামত কবে হবে, এই চারটিকে মিলিয়ে নবীজি বলছেন তিনি এসেছিলেন ফেরেশতা জিবরাইল, তিনি প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনুকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন শেখালেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এই সব কিছু মানে এই সব কিছু মিলে হলো দ্বীনুল্লাহ। এবার আসুন দেখি দিন কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। কাকে বলেন তো? এখন তাগুত কি? তাগুত হলো আল্লাহ বিদ্রোহী শক্তি, তাগুত হলো সীমা লঙ্ঘনকারী, তাগুত হলো মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র। রব্বি কারীম বলছেন, আমার বিদ্রোহী শক্তিদেরকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারপরে ঈমান আনো। যদি তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে পারো, তোমরা এমন একটি শক্ত হাতল ধরেছো, রশি ধরেছো, লাং ফিসামা লাহা, যা কখনো ছেড়ে যাবার নয়। মুফাসসিররা বলছেন, বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল মানে হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাগুতকে স্বীকার করো, ঈমান আনো, তারপরে ইসলামকে এমন ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো যাতে দুনিয়ার কোনো লোভ লালসা তোমাদেরকে ইসলাম থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরাতে না পারে। আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করা হলো, একে একে শেখ হাসিনার যত প্রলোভন ছিল, শেখ হাসিনার আঙ্গুল যত বাঁকা করার দরকার ছিল বাঁকা করেছে। আল্লামা সাইদিকে ক্ষমতার লোভ দেখিয়েছে, আল্লামা সাইদিকে অর্থবিত্ত যশ খ্যাতি টাকা পয়সার লোভ দেখিয়েছে। শেখ হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করে তার আঙ্গুল বাঁকা করেছে, শেখ হাসিনার আঙ্গুল বাঁকা হয়েছে। আল্লামা সাইদি তার ধোঁকার ভিতরে পড়ে নয়, ঈমানের উপরে টিকে ছিল। এটাই হলো উরওয়াতুল উসকা। ইসলামকে এমন ভাবে আঁকড়ে ধরবে দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো প্রলোভন তোমাকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আমরা তো বুঝলাম দিনটা কি। এখন আমাদের এই দিনের ভিতরে আমরা
কিভাবে টয়লেটে যাব, কিভাবে বের হব, কিভাবে খানা খাবো, এক কথায় আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেকেন্ড কিভাবে অতিবাহিত করব, প্রত্যেকটা কথা কিভাবে কাটাবো, সব কথা আমাদের ইসলামে আছে না নাই? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর তিনি যখন তার স্বগোত্রে ফিরে গেল, গোত্রের লোকেরা বলছে, এবার শোনো ও বন্ধু সালমান ফারসি, তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, শুনলাম তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এমন একটি ধর্ম গ্রহণ করেছো, ওই ধর্মের মধ্যে নাকি কিভাবে প্রসাব পায়খানা করবে তাও আছে। তুচ্ছ করে বলতেছে আর কি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুস্কি হেসে বললেন যে হ্যাঁ, আমরা কিভাবে প্রসাব পায়খানায় যাব, কিভাবে খানা খাবো, সব কিছু আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, বলেছেন। আমাদের নবী কিবলামুখী হয়ে প্রসাব পায়খানা করতে নিষেধ করেছেন, তিনটির কম কুলুপ ব্যবহার করতে নিষেধ করেছেন, গোবর হাড্ডি দিয়া কুলুপ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামে কি নাই? আরে রাষ্ট্র ধর্মে ইসলাম হওয়ার জন্য কি প্রয়োজন বলেন? কোনটা নাই বলেন? আমি বলছি, সংবিধান হওয়ার জন্য কোরআন একমাত্র অধিকার রাখে। আরে ডক্টর কামাল তো পাগল, কখন কি বলে নিজেও বোঝে না। আর এই পাগল ছাগলের সংবিধান দিয়ে এরা চলতেছে। কথা বলেন না কেন? আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, আপনি আমারে বোঝান। একমাত্র ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জীবন, সমস্ত জায়গায় আমরা কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সব কিছুর সমাধান দিয়েছেন। বলুন তো সবাই, সকল সমস্যার সমাধান দিতে পারে? দিতে পারে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ভালো তাফসির বুঝেন, আলহামদুলিল্লাহ। এটা অন্য জায়গায় গিয়ে গল্প করার মতো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই ইসলাম আমরা কিভাবে মানবো, আল্লাহর দিন কিভাবে মানবো, সে কথাও আল্লাহ বলেছেন। তুমি তোমার ইসলামত দিন মানলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া মুহসিন। তার চাইতে উত্তম জীবন ব্যবস্থার কাল হতে পারে যে ব্যক্তি তার রবের জন্য মাথা নত করে দেয়। দিন মানতে হবে মাথা নত করে, দিনের কাছে, দিনের কাছে মাথা নত করতে হবে, উঁচা করলে হবে না। ঘাড় তেলামোর জায়গা ইসলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল বাইয়িনার মধ্যে বলছেন দিন কেমনে মানবা, শোনো, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ। আমি আল্লাহ তোমাদেরকে এই ছাড়ার কি নির্দেশ দিয়েছি বলো? তোমরা শুধুমাত্র কেবলমাত্র একনিষ্ঠভাবে বিনয়ের সাথে তোমরা আনুগত্য এবং ইবাদত আমি আল্লাহকে করবে। একনিষ্ঠতার সাথে আল্লাহর রাসূলের আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা একনিষ্ঠতার সাথে, এর নাম হলো দিন মানার পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন মানবেন একনিষ্ঠভাবে, দিনের উপর থেকে অন্যদিকে যাওয়া যাবে। জোরে বলেন। দিনটা কি আরো সামনে গিয়ে আপনারা একটু বুঝবেন। আমি আশা রাখি আজকের পরে আর দিন সম্পর্কে আপনাদের জানতে হবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন সম্পর্কে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাক যালিকা الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বিধান দিয়ে দিলাম, এই বিধান তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তার মানে তাওহীদ পন্থী হবে, তাওহীদের বিপরীত যাবে না। আর এটাই হলো আমি আল্লাহর সঠিক দিন। সুবহানাল্লাহ বলেন।
আমাদের তাওহীদ ঠিক থাকতে হবে। তাওহীদ তাওহীদ উল্টাপাল্টা হলে হবে না। তাওহীদের বিপরীত হলো শিরক। কি বলেন তো? শিরক। শিরক মানে বহুমুখী, আল্লাহর ইবাদত করে আবার অন্য কারোর ইবাদত করে। আর শিরক করে মানুষ তিন ভাবে। কয় ভাবে বলেন? জোরে বলেন। শিরক করে মানুষ তিন ভাবে। একটা হলো মানুষ জবান দিয়া শিরক করে, 2 নাম্বার মানুষ কাজে শিরক করে, 3 নাম্বার মানুষের চিন্তায় শিরক আছে, মানুষের জবানে শিরক আছে। কি শিরক জানেন? কিছু বক্তা আছে নিজেও মুশরিক, আবার মানুষকেও মুশরিক বানায়। নাউজুবিল্লাহ বলেন। বক্তা গান গায়, আহমদের মিম তুলেদের মন, দেখবি সেটাই বিরাজ করে এক আহাদ নিরঞ্জন। তার মানে যিনি আহাদ তিনি আহমদ, যিনি আহমদ তিনি আহাদ। নাউজুবিল্লাহ বলেন। ওরা গান গায়, জীবন যৌবন নাও ভাসাইলাম, জীবন যৌবন নাও ভাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পাহানে। বলেন, বলে জীবন যৌবন কার নামে দেবেন? জোরে বলেন। ও বলছে বাপের নামে। এ হচ্ছে কথায় শিরিক। আরে মানুষ কথার মাধ্যমে নিজে মুশরিক হয়ে বেঈমান হয়ে যাচ্ছে, এটা মানুষ বুঝতেও পারতেছে না। ও গান গায় কিভাবে জানেন? বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই। আর দিলে সে ইজাজত বসিও আদবের শোধ, পাইলে পাইতে পারো অমূল্য রতন। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। নাউযুবিল্লাহ। এমন বক্তা নেই? আছে। বক্তা নিজেও মুশরিক, বক্তা তার জবান দিয়া মানুষকেও মুশরিক বানায়। আল্লাহ তাআলা এই সমস্ত বক্তা, এই সমস্ত দরবার থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে দিন মানে হলো তাওহীদ হতে হবে, একপন্থী হওয়া লাগবে। আমার এই মস্তক কার জন্য? এছাড়া কোনো দরবার, কোনো কবর, কোনো খানকায় এই মস্তক দেওয়া যাবে? একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর জন্য নিজের মাথাকে নত করা, এটাই হলো দিন, সঠিক দিন মানা। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা সঠিক দিনই বুঝি না। আমরা দিন বলতে বুঝি শুধু নামাজ। কি বুঝি? দিন বলতে বলে নামাজ, রোজা, টাকা থাকলে হজ করবে, যাকাত দেবে, এই কিছু দান সাদকা করবে, মসজিদ মাদ্রাসা বানায় দেবে, এ নাকি দিন। আর দিন হলো তোমার সকাল থেকে, তোমার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, তোমার ঘুম, তোমার জেগে থাকা, তোমার খাওয়া, তোমার সব কিছু হবে আল্লাহর জন্য। এটাই হচ্ছে আল্লাহর দিন। আমরা তো হিন্দুদের মতো না যে 12 মাসে 13 পূজা করলেই হিন্দুদের ভগবান খুশি, বাস ওদের নাকি ধর্ম করা, পালন করা শেষ হয়ে যায়। খ্রিস্টানরা রবিবারের দিন গির্জায় যায়, বছরে একদিন বড়দিন পালন করলে ওদের নাকি যীশু খ্রিস্ট খুশি হয়ে যায়, বাস ওদের নাকি ধর্মের কাজ শেষ, মানে দিনের কাজ শেষ। ইহুদিরা প্রতি সপ্তাহে শনি রবিবার সেনেগালে যায়, বাস ওদের গড খুশি, ওদের ধর্মের কাজ শেষ। আমরা 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখলাম, রমজানের মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিলাম, বাস আমাদের ধর্মের কাজ শেষ, দিনের কাজ শেষ, আল্লাহ খুশি নাকি? তোরা বলেন, আমাদের দিনের কাজটা কি? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহুল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল বাতিনাতি ওয়াল যাহিরা। সুবহানাল্লাহ বলেন। শাইখুল ইসলাম
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিনের ব্যাখ্যায় বলছেন, মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য, মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা এবং কাজ একমাত্র আল্লাহর জন্য করা, এটাই হলো দ্বীন। মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা এবং কাজ কার জন্য হতে হবে? কার জন্য হতে হবে? এটাই হলো দ্বীন। আপনার নামাজ হলো দ্বীন, রোজা হলো দ্বীন, আপনার হজ হলো দ্বীন, আপনার যাকাত হলো দ্বীন, আপনার ঘুম হলো দ্বীন, জেগে থাকা হলো দ্বীন, আপনার না খেয়ে থাকা দ্বীন, আপনার খেয়ে থাকা দ্বীন, আবার আপনার রাজনীতিও হবে আল্লাহর দ্বীন। এটাই কয়জনে বোঝে? এটা বুঝতে হবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, এই সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন যে যেই দিন আমি আমার মূসার উপরে, আমি আমার ইব্রাহিম ঈসার উপরে, আমার নবী মুহাম্মাদের উপরে এবং নূহের উপরে উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরে আমি আল্লাহ যেই দিনকে ফরজ করে দিয়েছি, এই দিনের দাওয়াত শোনো শোনো। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যাদের অন্তরে শিরকিয়াত আছে, যারা মুশরিক, তাদের কাছে এই দিনের দাওয়াত দুর্বিষহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যখনই আপনি আমি সঠিক দিনের উপরে থাকবো, কিসের উপরে? সঠিক দিনের উপরে থাকবো, তখন কাফের মুশরিকদের টার্গেটে পড়ে যাব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন ইমানদারেরা কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করতে পারে না, তখন ইমানদারদের উচিত বাতিলের দিকে লক্ষ্য রাখা। কারণ ইমানদার হক না চিনলেও বাতিলটা হক চিনে সেই দলটিকে টার্গেট করে দমন নিপীড়নের চেষ্টা করে। এবার দেখুন তো, 1941 সালে প্রতিষ্ঠিত হকের উপরে থাকা একটি দল সমস্ত যুগেই সমস্ত যুগে সবসময় বাতিলদের টার্গেটে ছিল। কয়েকবার এই দলটিকে ব্যান করা হয়েছে। 5 আগস্টের আগে তড়িঘড়ি করে 1941 সালে প্রতিষ্ঠিত এই দলকে ব্যান করার মাধ্যমে এই সরকার নিজেকেই নিষিদ্ধ করে ফেলেছে। আমরা এই সময় না থাকতে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলছে তোরা কৌশল কর, ষড়যন্ত্র কর ওগো নবী, কিন্তু সমস্ত ষড়যন্ত্রকারী চাইতেও আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে কত কৌশলী আমরা দেখলাম কিনা, জোরে বলেন। তারা কত জুলুম নিপীড়ন করেছে। ফেরাউন চেষ্টা করেছিল মূসাকে থামাবার, কিন্তু থামাতে পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিমকে থামাবার, থামাতে পারে নাই। আবু জেহেল উতবা সাইবা চেষ্টা করেছিল নবী মুহাম্মদকে থামাবার, থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। আজ হোক কাল হোক এই জমিনের প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে আল্লাহর দিন কায়েম হবে, আমাকে ছাড়া অথবা আমাকে সহ। আপনারা কি এই দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত? ইনশাআল্লাহ বলেন। এই ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। যদি ঠেকানো যেত, ফেরাউন পারত, নমরুদ পারত, হামান পারত, আবু জাহেল পারত, ঠেকাতে পারে নাই। সুতরাং এই পৃথিবীর কোন পরশক্তি, এই পৃথিবীর কোন শক্তি ইসলামকে ঠেকাতে পারবে না। ইসলাম তার গতিতে যাবে, গোটা বিশ্বে ইসলাম রাজত্ব করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সঠিক দিনের উপরে থাকবে, সঠিক দিনের উপরে থাকবে, তাদের বাধা, তাদের পরীক্ষা কম না বেশি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ শোনো, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। সঠিক দিনের উপরে থাকার অপরাধে কাফের মুশরিকরা যুগে যুগে অসংখ্য নবীকে শহীদ করেছে। একদিনে বনি ইসরাইলের 1000 নবীকে শহীদ করেছে। রিব্বিয়ুনা কাসীর, সঠিক দিনের উপরে থাকার কারণে কাফের মুশরিকেরা অসংখ্য আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে শহীদ করেছে। সঠিক দিনের দাওয়াত দিয়েছিলেন নূহ নবী,
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ইন আনা ইল্লা নাযীরুম মুবিন ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ আলাইহিস সালাম সঠিক দিনের উপরে ছিল। সঠিক দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন তখন নূহ পয়গম্বরের গোত্ররা বলেছিল, ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, যদি তুমি তোমার দিনের দাওয়াতকে না থামাও তোমারে আমরা পাথর মেরে দেব, পাথর মেরে হত্যা করব। তার মানে সঠিক দিনের দাওয়াত দিলে পাথর আসে। লূত বিন হারুন আলাইহিস সালাম সঠিক দিনের দাওয়াত দিলেন, কাফেররা বলে, ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, লূত তুমি যদি এই দিনের দাওয়াতকে না থামাও তোমারে আমরা বের করে দেব। তার মানে সঠিক দিনের দাওয়াত দিলে নাগরিকত্ব ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাষাবিদ 1952 সনে সর্বপ্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন মরহুম শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো সঠিক ইতিহাসটা জানো না, তোমার কি মনে হয় এই জালেমরা সঠিক ইতিহাস রেখেছে? সর্বপ্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান শাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। তার নাগরিকত্বকে ক্যান্সেল করা হয়েছিল, প্রমাণ হয় তিনি সঠিক দিনের উপরে ছিলেন। সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল, প্রমাণ হয় সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি সঠিক দিনের উপরে ছিলেন। যারা এই সঠিক দিনের উপরে থাকবে তাদের বিরুদ্ধে হামলা মামলা জুলুম নিপীড়ন নির্যাতন আসবে। কে বলেছেন? জোরে বলেন। কারণ কাফের মুশরিকরা কখনো এই জমিনে দিন কায়েম হোক এটা চায় না। এই যাতে দিন কায়েম না করতে পারে এই জন্য কাফেররা ঐক্যজোট হয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ গড়েছে। কথা বোঝেন নাই? সমস্ত বাতিলরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে ঠেকানোর জন্য। কিন্তু পারবে? বলেন পারবে? ইসলাম তার গতিতে ছুটবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বাজার চেনাবো। কি চেনাবো? তা বাজার চেনার আগে কে কে চলে যাবেন? কেউ? ইনশাল্লাহ বলেন। বাজার চেনার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেখানে ক্রেতা এবং বিক্রেতা, বাজারের মূল প্রাণ হচ্ছে ক্রেতা বিক্রেতা এবং দ্রব্য পণ্য, নাকি বলেন? এই বাজারে যদি ক্রেতা না আসতো, বিক্রেতা না আসতো এবং যদি এখানে পণ্য বা দ্রব্য না থাকতো তাহলে এই বাজারটা কি আসলে প্রাণবন্ত বাজার হতো? এটা মৃত বাজার হতো। তাহলে বাজারের মূল হচ্ছে, প্রাণ হচ্ছে ক্রেতা বিক্রেতা এবং পণ্য, এবং ক্রেতা বিক্রেতার মাঝে বিনিময় যেটা হয় তার নাম হচ্ছে মূল্য। কি বলেন তো? আসুন সূরা তাওবা 111 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন। 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করেছি। তার মানে আল্লাহ হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি? আমি এখন যেই বাজারে চেনাবো সেই বাজারের ক্রেতার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি ক্রেতা। আমরা বললাম মালিক, ওই বাজারের বিক্রেতা কারা? রাব্বি কারীম বলছেন মিনাল মুমিনিন, আমি যেই বাজারের ক্রেতা সেই বাজারের বিক্রেতা হলো আমার ইমানদার বান্দা বান্দি। আমরা বললাম, ওগো আল্লাহ, ওই বাজারের পণ্য কি? পণ্য কি? আল্লাহ বলছেন আনফুসাহুম আমওয়ালাহুম, আমি যেই বাজারের ক্রেতা ইমানদার সে বাজারের বিক্রেতা। আর ওই বাজারের পণ্যের নাম হলো আমার ইমানদারের জান এবং মাল। আমার ইমানদারের জান এবং মাল ওই বাজারের পণ্য দ্রব্য। সুবহানাল্লাহ বলেন।
আমি বললাম মালিক ও আল্লাহ, ওই বাজারের ওই পণ্যের মূল্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ। এই ইমানদার, আমি ওই বাজার থেকে ইমানদারের জান এবং মাল ক্রয় করব। জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেব। এখন বলেন, যে বাজারে আল্লাহ ক্রেতা, যে বাজারের বিক্রেতা ইমানদার, যে বাজারের দ্রব্য পণ্যের নাম হলো ইমানদারের জান এবং মাল, সেই বাজার, যে বাজারের ওই পণ্যের মূল্য হলো জান্নাত, সে বাজারে কে কে বিক্রয় করতে যাবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন সেই বাজারের নাম উসমানপুর বাজারে না, ও বাজারের নাম আলমডাঙ্গা চুয়াডাঙ্গার বাজার না। আমরা বললাম, ও মালিক, ওই বাজারের নাম কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই বাজারের নাম হলো ইউকাতিলুন মানে হলো যুদ্ধ করা, ইউকাতিলুন মানে আন্দোলন করা, ইউকাতিলুন মানে সংগ্রাম করা, তার মানে হচ্ছে আন্দোলন। ইউকাতিলুন মানে হলো আন্দোলন করা। কি বলেন? আন্দোলন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা মানে হলো ইসলাম, তার মানে ইসলামী আন্দোলন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ মানে ইসলামী আন্দোলন। সুবহানাল্লাহ বলেন। এ গোলাম, আমি যে বাজারের ক্রেতা, তোরা যেই বাজারের বিক্রেতা, যে বাজারের দ্রব্য পণ্য তোর জানমাল, যে বাজারের মূল্য হলো জান্নাত, ওই বাজারের নাম হলো ইসলামী আন্দোলন। তার মানে তোর জানমাল আমি খানকা থেকে কিনবো না, তোর জানমাল আমি মসজিদ নামক বাজার থেকে কিনবো না, তোর জানমাল আমি পীরের মাজার থেকে কিনবো না, তোর জানমাল কিনবো আমি আল্লাহর বাজার থেকে। ওই বাজারের নাম হলো ইসলামী আন্দোলন। আমরা এখন বললাম, মালিক, আপনার ওই বাজারের কয়েকটা বৈশিষ্ট্য বলেন। এই উসমানপুর বাজারের বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, আমার বাজারের বৈশিষ্ট্য হলো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার বাজারের বৈশিষ্ট্য হলো আমার বাজারে গেলে মারতেও হয়, মরতেও হয়। আজকে সরমুনা বলে যে আমার বাজার ইসলামের বাজার, আট্রসি বলে আমার বাজার ইসলামের বাজার, আরে আওয়ামী লীগও বলে আমার বাজার ইসলামের বাজার, বিএনপিও বলে ইসলামের বাজার আমার বাজার। আল্লাহ বলছে, আমার বাজারের সংজ্ঞা হলো আমার বাজারে গেলে জেল আসবে, জুলুম আসবে, জরিমানা আসবে। আমার বাজারে গেলে তোর জানমাল যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখুন তো কোন বাজারে শহীদ আছে, কোন বাজারে শহীদ আছে, কোন বাজারের লোকজন জেল জুলুম জরিমানা করেছে, কোন বাজারের লোকজন দীর্ঘ 16 বছর বাড়িতে থাকতে পারে নাই। ওই বাজার হলো আল্লাহর বাজার। আল্লাহর কসম করে বলি, ওই বাজার ছাড়া আর কোনো বাজার থেকে আল্লাহ আপনার আমার জান মাল সদাই করবে না। এবার আসুন, এই বাজারের মালিক কে? তাহলে ইসলামী আন্দোলন নামক বাজার মানে ইসলামিজম, ইসলাম নামক বাজারের মালিক কে? এবার আসেন একটু বলি আমি, জাতীয়তাবাদ বাজারের মালিক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। ধর্মনিরপেক্ষ মতবাদ নামক বাজারের মালিক হলো হলিয়াক জ্যাকব। পুঁজিবাদ নামক বাজারের মালিক হলো অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস। সমাজতন্ত্রের বাজারের মালিক হলো কার্ল মার্কস। লেনিনবাদ নামক বাজারের মালিক হলো ভ্লাদিমির লেনিন। এক কথায় এই দুনিয়ার জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, লেনিনবাদ, মার্ক্সবাদ, মানুষের তৈরি করা সমস্ত তন্ত্রমন্ত্র, ওই বাজারের মূল মালিক হলো ইবলিস, শয়তান। এখন আমি জানতে চাই, যে বাজারের মূল মালিক ইবলিস শয়তান, সে বাজারে যাবেন নাকি যে বাজারের মালিক আমার আল্লাহ, সে বাজারে যাবেন? কে কে যাবেন? কে কে যাবেন? লিল্লাহে তাকবীর,
লিল্লাহ তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। লিল্লাহ তাকবীর। এ জমিনে ইসলাম কায়েম হোক, এটা চাই না যারা চোর। এ জমিনে ইসলাম কায়েম হোক, এটা চাই না যারা ডাকাত। এ জমিনে ইসলাম কায়েম হোক, এটা চাই না যারা গণহত্যাকারী। এ জমিনে ইসলাম কায়েম হোক, তারা চাই না যারা বয়স্ক ভাতা, ভিজিএফের কার্ড, যারা ব্রিজ কালভার্ট রাস্তা মেরে খেতে চায়। এদেশে ইসলাম কায়েম হোক, এটা চাই না তারা যারা মদখোর, জিনাকারী। কোন ভালো মানুষ ইসলাম কায়েম হোক এর বিপক্ষে যেতে পারে? যেতে পারে? কারণ ইসলাম কায়েম হলে তো আর ভিজিএফের কার্ড মেরে খাওয়া যাবে না। এই জন্য জাতীয়তাবাদের বাজারে চলে গিয়েছ। ইসলাম কায়েম হলে আর কালভার্ট ব্রিজ খেতে পারবে না। এই জন্য মানুষের তৈরি করা বাজারে গিয়েছে। আমার ভাইরা, আমি বলতে চাই, যারা এই জমিনে প্রতিটা মানুষের, প্রতিটা সৃষ্টির অধিকার নিশ্চিত করতে চাই, যারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই, যারা এই জমিনে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, তাদের সঙ্গে আছেন? তাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ? বলেন। সর্বশেষ বলতে চাই, ও আলমডাঙ্গাবাসী, তোমাদের কাছে আমি ওয়াদা নিতে চাই, যদি এই জমিনে মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রকে কবরস্থ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার ডাক আসে, সেই ডাকে এতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম এই জমিনে কায়েম হবে আমাকে ছাড়া অথবা আমাকে সহ, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইসলাম কায়েমের পক্ষে না বিপক্ষে? ইনশাআল্লাহ বলেন। কোন জাতীয়তাবাদ, আমি শুধু রোগের নাম বলবো, রোগীর নাম বলা মানা আছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক বাজারে আমাদের জান মাল বিক্রয় করার মাধ্যমে জান্নাতের মালিক হবার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন।